ইংরেজিতে দৈনন্দিন কথোপকথনে ব্যবহৃত কিছু সাধারণ ফ্রেজেস বাক্যাংশ নিয়ে আলোচনা করব। এগুলো সাধারণত কোনো মতামত, অনুভূতি বা অনুরোধ প্রকাশ করতে ব্যবহৃত হয়। ফ্রেজেস ফর এক্সপ্রেসিং ওপিনিয়ন্স, মতামত প্রকাশের জন্য বাক্যাংশ। এই বাক্যগুলো দিয়ে আপনি কোনো বিষয়ে আপনার নিজস্ব মতামত প্রকাশ করতে পারেন। ইংলিশ, বেঙ্গলি, ইন মাই ওপিনিয়ন উই শুড ওয়েট। আমার মতে আমাদের অপেক্ষা করা উচিত। I think he is right. আমি মনে করি সে সঠিক। From my point of view, this is a good idea. আমার দৃষ্টিকোণ থেকে এটা একটা ভালো ধারণা। To be honest, I don't agree. সত্যি বলতে আমি একমত নই। I believe this will work. আমি বিশ্বাস করি এটা কাজ করবে। Phrases for expressing feelings, অনুভূতি প্রকাশের জন্য বাক্যাংশ। এই বাক্যগুলো দিয়ে আপনি আপনার অনুভূতি বা মনের অবস্থা প্রকাশ করতে পারেন। ইংলিশ, বেঙ্গলি, I'm so happy to see you. তোমাকে দেখে আমি খুব খুশি। I'm feeling a bit sad today. আজ আমার একটু মন খারাপ লাগছে। I'm excited about the trip. আমি ভ্রমণ নিয়ে উত্তেজিত। I'm worried about the exam. আমি পরীক্ষা নিয়ে চিন্তিত। I'm surprised that she came. আমি অবাক যে সে এসেছে। Phrases for making requests, অনুরোধ করার জন্য বাক্যাংশ। এই বাক্যগুলো দিয়ে আপনি কোনো কিছু অনুরোধ করতে পারেন। ইংলিশ, বেঙ্গলি, can you help me? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? Could you please open the door? আপনি কি দয়া করে দরজাটা খুলবেন? Would you mind closing the window? আপনি কি জানালাটা বন্ধ করলে কিছু মনে করবেন? I was wondering if you could lend me a book. আমি ভাবছিলাম আপনি কি আমাকে একটি বই ধার দিতে পারেন কিনা? Is it possible to reschedule the meeting? মিটিংটা কি আবার সময়সূচি করা সম্ভব? আশা করি এই নতুন ধরনের বাক্যগুলো আপনার জন্য উপকারী হবে। আপনার যদি অন্য কোনো নির্দিষ্ট বিষয় বা ব্যাকরণের কাঠামো নিয়ে বাক্য চান তবে আমাকে জানাতে পারেন।